অধিবেশনের দাবিতে সংঘাত। আপনারা জানেন যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাকিস্তান নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিধানসভায় অধিবেশনের জন্য দাবি জানিয়েছেন। কিন্তু সব থেকে বড় উদ্বেগের জায়গা হচ্ছে এইখানে, যেখানে দেখা যাচ্ছে গুণমান পরীক্ষায় আরো 198টা ওষুধ ফেল করছে এবং 25টা ওষুধ প্রত্যাহারের নির্দেশ রাজ্য দিচ্ছে। এইটা একেবারে সিডিএস কোড যে গুণমান পরীক্ষা হয়, সেই পরীক্ষায় ফেল করছে 198টা ওষুধ। বিপুল পরিমাণে ট্যাবলেট রয়েছে, ক্যাপসুল রয়েছে, ইনজেকশন রয়েছে। আমি সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন উদ্বেগের জায়গা থেকে, সন্দীপের কাছে আমি আসতে চাইছি। আমাকে একবার তালিকাটা বলো যে কোন কোন ওষুধ এর মধ্যে রয়েছে এবং কেন তা সাধারণ মানুষের যারা ওষুধের উপর বিশেষ করে বেশি মাত্রায় নির্ভরশীল তাদের উদ্বেগ বহু গুণ বাড়িয়ে দেবে। সন্দীপ, দেখো, সিডিএসইর প্রত্যেক মাসে মাসে তারা যে বাজার থেকে ওষুধগুলি র্যান্ডামলি তারা নেন এবং নিয়ে ল্যাবে পরীক্ষা করেন এবং তার ভিত্তিতে রিপোর্ট বেরোয়। এ মাসে যে রিপোর্ট বেরিয়েছে 20 তারিখ, সেই রিপোর্টের দিকে চোখ বুলালে দেখা যাবে যে এই 198টা ওষুধের মধ্যে আমাদের রাজ্যে কলকাতাতে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের যে ল্যাব রয়েছে তাতে 33টা ওষুধের নমুনা ফেল করেছে। এই 33টা ওষুধ যে শুধুমাত্র আমাদের রাজ্যের মার্কেট থেকে নেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। আমাদের রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য, বিভিন্ন জায়গা থেকে এই ওষুধগুলো পাঠানো হয়েছিল কলকাতার সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার জন্য। তারপর রিপোর্ট এসেছে। আমি 198টার মধ্যে না গিয়ে শুধু কলকাতারটা বলছি যে কলকাতার ল্যাবে যে যে ওষুধগুলো ফেল করলো তার মধ্যে কি কি আছে। তার মধ্যে রয়েছে আই ড্রপ, তার মধ্যে রয়েছে অপারেশনের পর ব্যবহৃত ইঞ্জেকশন, তার মধ্যে রয়েছে সংক্রমণ ঠেকাতে, সব ধরনের সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইঞ্জেকশন, হজমের ওষুধ, স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেট, ক্যালসিয়াম ভিটামিন ট্যাবলেট অতি সাধারণ জিনিস, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, পেটের আলসারের ওষুধ, রক্তাল্পতায় ব্যবহৃত ইঞ্জেকশন, রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন, যা নিয়ে মাসখানেক আগে তীব্র বিতর্ক হয়েছিল, সেই সংস্থার নয় অন্য সংস্থার রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনও ফেল করেছে, যক্ষার ওষুধ, পাশাপাশি কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়ার পরে রোগীর যদি শারীরিক অসুস্থতা বাড়ে তখন তাকে যে ওষুধ দেওয়া হয় সে ধরনের ওষুধ, ডায়াবেটিসের ইঞ্জেকশন, ফুসফুসের সংক্রমণ নিরাময়ের ওষুধ, খাদ্যনালীর আলসারের ওষুধ। আমাদের কলকাতার সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবে এই ধরনের ওষুধগুলো পরীক্ষায় ফেল করেছে। কেন এগুলো ফেল করলো? কোনো ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা ডাহা জাল, মানে নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে নকল ওষুধ তৈরি করা হয়েছিল। কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে গুণমান খারাপ, অর্থাৎ যে মান হওয়া উচিত সে মান নয়, মানে শরীরে ওষুধ খাওয়ার পর শরীরে গিয়ে ওষুধ দ্রবীভূত হওয়ার কথা হচ্ছে না। কোথাও দূষিত তরল ব্যবহার করা হয়েছে ইঞ্জেকশন তৈরিতে, কোথাও স্টেরিলাইজেশন নিয়ে সমস্যা রয়েছে। বিবিধ কারণে এই ওষুধগুলো ফেল করেছে।